একটা ওই আমি কি বলবো, একটা বাংলা ছবি আমি সবসময় বলি সাপোর্ট, বিশাল বড় সাপোর্ট, বিশেষ করে মিউজিক জগতে এবং ফিল্ম জগতেও। সঙ্গীত বাংলা ওটা আমার খুব প্রিয় একটা চ্যানেল। তো ওটা আবার নতুন ভাবে ফিরে আসছে। হ্যাঁ, ওটা পুরো লোগো টোগো পাল্টে গেছে একদম নতুন ভাবে। এখন তো সবকিছু সোশ্যাল মিডিয়া, কিন্তু এটা একদম আবার সঙ্গীত বাংলা চ্যানেল হিসেবে ফিরছে। জানোই না, নতুন ভাবে কিছুই হচ্ছে না, মানে ইউ নো বেটার দেন মি। ওয়েল, আচ্ছা, কি নতুন ভাবে? নতুন ভাবে না, পুরোনোটাই আসছে, মানে একটুখানি নতুন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু পুরোনোটাই আছে আমাদের যেরকম, মানে সঙ্গীত বাংলার লোগোটা একই থাকছে। একই থাকছে। দর্শকটা আমরা জানি যে সঙ্গীত বাংলার জন্য সবাই ওয়েট করে। মানে আমি নিজেই সঙ্গীত বাংলা দেখে দেখে বাংলা গান, বিশেষ করে নতুন গানগুলো আমি প্রচন্ড ভাবে শুনতাম। আর কত কত প্রোগ্রাম করেছি সঙ্গীত বাংলার জন্য। এটাতে একটা ক্যাপটিভ অডিয়েন্স আছে, কিন্তু আমি ভেবেছিলাম যে এখন যেহেতু অনেক কিছু পাল্টে গেছে এতগুলো বছর, তোমার নতুন ভাবে এত নতুন লোক পাল্টায় না আসলে। হ্যাঁ, মানে যেরকম ভাবে ইনফ্যাক্ট যারা এই সঙ্গীত বাংলা আনছেন, মানে যারা মালিক, তারাই তো একটা সময় একটা ছবি করেছিলেন, তার নাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তখন চোখ তুলে দেখো না, সঙ্গীত বাংলায় দেখানো হয়নি, কারণ তখন সঙ্গীত বাংলা ছিল না। বাট কিন্তু গান আজকে এখনো সঙ্গীত বাংলা আই থিঙ্ক উইল বি এ ভেরি বিগ। আমি যেটা বারবার মনে করি, শুধু গান নয়, গানের সঙ্গে সিনেমার প্রমোশনও, বিশেষ করে এখন অনেক ডিজিটাল এসে গেছে, আমাদের সোশ্যাল মিডিয়া এসে গেছে, কিন্তু যখন সঙ্গীত বাংলা শুরু হয়েছিল তখন কিন্তু এটা বাংলা ছবির বিশাল সাপোর্ট আর বিশাল আলোড়ন, এবং প্রত্যেকটা, এবং আমাদের একটা আলোচনা হয় না, এবং গান হিট করানো কতটা ইম্পর্টেন্ট, সেটা সঙ্গীত বাংলার মাধ্যমে আমরা বুঝেছিলাম। কিন্তু আর দেখো তখনকার থেকে এখন অবধি যে জার্নিটা, তাই ভাবছিলাম যে সেই দর্শকরা কিন্তু আজও এই শ্বশুরবাড়ি, আই এম শিওর যে এইবার সঙ্গীত বাংলাতে প্রথম ধাপেই আমাদের নতুন ভাবে যে 25 বছর পর যে গান ছবিটা আসছে, মানে আজকে রিলিজ করছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, তার আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদের যে টিম, তারা আজকে আমরা এখানে উপস্থিত আছি, আপনারা জানেন। সেই গানটাও আমার মনে হয় সঙ্গীত বাংলায় খুব শিগগিরই দেখানো হবে। আজকে আমাদের সঙ্গে সব গান, প্রত্যেকটা গানই সুপার হিট। ইনফ্যাক্ট তখন গানগুলোকে আমার মনে হয় আইটেম হিসেবে আমরা তৈরি করেছিলাম, যে কারণে ওই একটা ছবির গান এখনো ইকুয়ালি পপুলার। মানে আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। বাট হরদা, আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদের ডিরেক্টর বসে আছেন, আর একজন বসে আছেন শাশুড়ি মা, যে শাশুড়ি মা। হ্যাঁ, লাগছে আমাকে 25 বছর আগের আমি। আরে চুলটা তো না, তাই বললে হয়? এইবার দর্শককে, যাদের 25 বছর পূর্ণ হয়নি এখনো, তাদের হলে গিয়ে অবশ্য করে এই ইয়াং জেনারেশনকে, যে এটা একটা সৌভাগ্য না, আমরা 25 বছর আগের এমনি ছবি দেখতে পারি, কিন্তু চলন্ত সে 25 বছর আগে এরকম করে কথা বলতো, সে এরকম ছিল, মানে এবং ছবিটা এইরকম টিভিতে দেখা তো ওই মজা পাওয়া যায় না। মালটাকে দিয়ে দিন না, মালটাকে দিয়ে দিন, একদম চুপ। আরে ওই হাত ধরে আছে তো বস্তার মতন, দিয়ে দিন। বাপরে, আচ্ছা, ওই চশমাটাও আজকে যেটা পরে এসেছে, এইটাও শ্বশুরবাড়ি জিন্দাবাদের, এত বছর ধরে রেখে দিয়েছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদের। এটা আমি বলেছি, এই চশমাটা আমি রেখে দেব, আমি যখন মরে যাব এটা আমার সঙ্গে দিয়ে দেবে। ও মা গো, না না, এরকম কিচ্ছু হবে না, আমি রেখে দিয়েছি, একদম একদম। তো আজকে দর্শকরা, আমি আজকে রিলিজ করছে ছবিটা, মানে আমি জানি যে বেশি হল পাওয়া যায়নি, হঠাৎ করে এটা আমার জামাই, যতই আমি তাকে বকি ঝকি, কিন্তু সাংঘাতিক কাজ করেছে এটা। আর ঋতু তো আছেই, ও তো আমার মেয়ে, চুপ করে থাকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই ভালো মেয়েটি এখন প্রডিউসার হয়ে গেছে, দারুণ ছবি, পুরাতন ছবি প্রডিউস করেছে। কিন্তু এই যে ওদের দুজনের প্রেম, ভালোবাসা, গান, এই নাটক, এইগুলো আমাদের পরিচালক হরনা চক্রবর্তী, তিনি সাজিয়ে আজকে 25 বছর ধরে মনে রেখেছে। আমার তো বারবার মনে হচ্ছিল হরনা চক্রবর্তী, মানে আপনারা জানেন সবাই, ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদ আগের থেকেও খুব বড় বড় হিট দিয়েছে,
ওর টাইম ওইটা না, ওই সময় থেকে ওর তারপরে 3-4-5 বছর ওকে একটা চুপ ভর করেছে। হ্যাঁ তো তুমি একবার ওই ডায়লগটা শুনে দাও না, সবাই তো ওয়েট করছে ওটার জন্য, একটু পরে হলে দেখবে। শ্বশুর বাড়ি জিন্দাবাদের ডায়লগ তো ওরা হলে গিয়ে এখন শুনবে। 2 লাইন বলে দাও। 2 লাইন বলবো না বললে তো ঠিক আছে। ইনকমপ্লিট। 2 লাইন বলছি, তারপরে যেটা হিট করলো সেটাও আমি বলে দেবো। হ্যাঁ, সেটা আপনারা শুনে নিন, প্রতিবাদ। আচ্ছা ওইটা পরে হবে, আগে শ্বশুরবাড়ি শোনাও। কত টাকা চাই? 5,000, 10,000, 20,000? সাপের লেজে তুমি পা দিয়েছো, ঘুরে আমি ছবল মারবই। বাপরে রে, হাততালি। আজকে যদি হাউসে এটাতে হাততালি না পড়ে আমি কান করে বলে দেবো। হ্যাঁ মানে এটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ আমাদের একটা, আমরা এখানে যারা বসে আছি না, তার মানে আমি বলছি যেটা ইমোশন। ওই সকালবেলা আমি ট্রেন নিয়েছি, সকালবেলা বলে ওঠো মা, মা ওঠো মা, শাশুড়ি মা, এই ডাকটাই সুপারিট হয়ে গেছিল, শাশুড়ি মা। হ্যাঁ, ওকে অনেক বকেছে। হ্যাঁ, শাশুড়ি মা। না আজকে আমাদের সবাই খুব ভালো লাগছে, মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ আর কিছুক্ষণের মধ্যে অলরেডি কিছু জায়গায় রিলিজ করে গেছে, আমরা একটু সেলিব্রেট করব, কারণ একটু আগেই বলেছি আমি। সে বুম্বাদা এখন বম্বে থেকে ট্রেনে আনতে না হবে, না না না, ওকে সেটা নিয়ে। বেরোবে। আমার মনে হয় আমাদের সবারই একটা আলটিমেটলি একটা ইমোশন আছে শ্বশুরবাড়ি জিন্দাবাদের সঙ্গে, কারণ খুব সচরাচর এই ধরনের কমার্শিয়াল ছবি হলে আসে না। এখন SVF, বাট আগে তারা ভেঙ্কটেশ ফিল্মস ছিল, মণি, শ্রীকান্ত, এদের সবার উদ্যোগে এই একটি ছবিকে নতুন ভাবে, নতুন মোড়কে, নতুন টেকনোলজি নিয়ে, কারণ এখন আমাদের সময় আগে রিলসে ছবি রিলিজ করতো, এখন সেটাকে অন্য একটা এতে কনভার্ট করে ট্রেলার নতুন করে তৈরি করে, পোস্টার নতুন তৈরি করে আবার তারা রিলিজ করছে। আমার কোথাও বারবার মধ্যে তার সঙ্গে সঙ্গীত বাংলাও আসছে, কোথাও একটা না পুরনো কানেক্ট আবার ফিরছে। এবং এটা শুধুমাত্র আমাদের বাংলায় নয়, এটা এখন চালু হয়েছে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে। ইনফ্যাক্ট পুরনো ছবি আবার নতুন ভাবে বড় স্ক্রিনে আসছে এবং মানুষজন দেখছেন, একটা জেনারেশন দেখছেন। কারণ এই একটা ছবির নাম এবং গান জানে না এমন কোনো আমার মনে হয় বাঙালি নেই। তার মধ্যে একটা বয়স তারা এনজয় করেছেন, আমার আর একটা যারা ছবিটা সম্পর্কে জানেন, রিলস ভরে থাকে, ডায়ালগস ভরে থাকে, তারা অল্প হল, কিন্তু সেটাও সেই হলটায় গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখা কারণ দরকার। 25 বছর আগে আমরা কিভাবে একটা কমার্শিয়াল ছবি করেছিলাম, কমার্শিয়াল ছবি উইথ লট অফ ইভেন্ট, লট অফ গুড সং, সবাই সবার মতন করে দারুণ অভিনয় করেছিলেন। আর এটা একটা ইন এ ওয়ে ইটস আ হিস্ট্রি আমি বলবো। তো আই থিঙ্ক উই অল, আপনাদের সবার সাহায্য দরকার, ভালোবাসা দরকার। 25 বছর আগে ভালোবেসেছেন, এখনো ভালোবাসতে হবে। আর বিশেষ করে আমরা দুজনেই তো ভীষণভাবে অযোগ্য, তো তাই জন্য আমাদেরকে ভালোবাসতে একটু বেশি হবে। তো প্লিজ আপনারা বাসুন। না, এটা কি ইতিহাস থেকে যাবে। মনে হয় সবাই আপনারা যান হাউসে গিয়ে শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখুন। আমরা তো আজকে সেলিব্রেট করছি, একটু পরেই আমরা বেরিয়ে পড়বো। আর কারণ এই সময়টা না, এই সময়টা বোধহয় খুব কম শিল্পীরা এই সময়টা পান বা এই মুহূর্তটা পান, যে ফটোগ্রাফ, পিকচার্স অনেক সময় আমরা দেখি, পুরনো অ্যালবাম দেখি, কিন্তু একটা ছবি মানে একটা সিনেমা, একটা পুরো সিনেমা, এর মানে মেইন স্ট্রিম সিনেমা, যেটা 25 বছর আগে তৈরি, সেটা আবার নতুন ভাবে নতুন হলে আসা, এইটা যখন আমরা বসে আজকে দেখবো, আমাদেরই একটা অদ্ভুত বলবো একটা ইমোশনাল ট্রিপে চলে যাব আমরা সবাই। কারণ কষ্ট করেই আমরা ছবিগুলো তৈরি করেছিলাম সবাই সেই সময়। তো আপনারা প্লিজ দেখুন, আমাদের সঙ্গে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, এন্ড চোখ তুলে দেখো না। সবাই মিলে বলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ওই দেখো, তোমরা এরম করলে আর আমি এরম করলে চরিত্র অনুযায়ী। ডান, থ্যাংক ইউ।